প্রথম দেখাতে ভুল করে যে কেউ তাকে আল্লাহর ওলি কিংবা পীর সাহেব মনে করে তার কাছ থেকে পানি পড়া, তেল পড়া কিংবা তাবিজ কবজের জন্য দৌড়ে ছুটে আসবেন। কিন্তু আদতে তিনি একজন প্রশ্ন ব্যবসায়ী, যে কিনা প্রশ্ন বিক্রি করে লাখ লাখ টাকা কামিয়ে সেই টাকা ধর্মের কাজে খরচ করতেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহ ক্ষমাশীল, আর তাই তো 12 মাস প্রশ্ন ফাঁস করে লাখ লাখ টাকা রোজগার করতেন। আর সময় করে বাড়িতে, গাড়িতে, প্লেনে কিংবা সমুদ্র পাড়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে তার ক্ষমা প্রার্থনা করতেন। এছাড়াও জানা গেছে এই টাকাতেই তিনি হজ করে আজ তিনি হাজী সাহেব নামেও সবার কাছে পরিচিত। হাজার হাজার ছাত্রের স্বপ্নকে এক নিমিষে চুনা বানিয়ে দিয়ে সেই চুনা করা টাকা দিয়ে তিনি গরিব দুঃখীদের মাঝে ভুনা খিচুড়ি বিলিয়ে বেড়ান। বাংলা ভাষায় যাকে বলে চোর হলেও ইমানদার আছে। বিস্তারিত দেখুন রিপোর্টার হ্যান্ড অব গড ম্যারাডোনা রিপোর্টে। প্রথম দেখাতেই আপনার মনে হতে পারে ইনি হয়তো শুদ্ধ আসমান থেকে পড়া একজন ফেরেশতা, আর না হয় তিনি কোনো অলিয়া বা পীর সাহেব। এটা ভেবে আপনি ভুলবশত তার কাছ থেকে পানি পড়া কিংবা তেল পড়া অথবা তার পায়ের মধ্যে 2টা চুমু দিয়ে বলবেন, হুজুর যত টাকা লাগে আমার ভবিষ্যতের জন্য দোয়া করে দেন। আপনি কিংবা আমি ছোটবেলা থেকেই একটা প্রবাদ বাক্য শুনে আসছি, সেটা হচ্ছে চোর হলেও ইমানদার আছে। কিন্তু ছোটবেলা থেকে শুনে আসলেও অ্যাকচুয়ালি কে এই চোর হলেও ইমানদার ব্যক্তি, সেটা আমরা ছোটবেলা থেকে এখন অবধি কাউকে দেখিনি। কিন্তু এবার আমি আপনাদেরকে দেখাবো এমন একজন মানুষকে যে কিনা চোর হলেও ইমানদার আছে। জি, কথা বলছি এই চাচাকে নিয়ে, যিনি কিনা প্রশ্ন বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করেও সেই টাকা ধর্মের কাছে খরচ করেছেন। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি এই টাকা কি করেছেন? তখন তিনি উত্তরে বলে, আমি এই টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছি। মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কতটা ভালো মানুষ দেখেন। ইসলামের জন্য এত এত ভালো মানুষ থাকতে কেন আজ ইসলামের এই অবস্থা? সোশ্যাল মিডিয়ায় এর কিছু ছবি দেখে আমি শকড খেয়ে গেছি। ভাইরে ভাই, এত ভালো মানুষ কেমনে এই কাজ করতে পারে? দেখেন, স্বয়ং প্লেনে, গাড়িতে, সমুদ্রের পাড়ে বলেন, যেখানেই বলেন এই লোকটা নামাজ পড়া ছাড়ে না। মাশাল্লাহ, কত ভালো মানুষ। কেননা ইনি বিশ্বাস করেন আল্লাহ পাক ক্ষমাশীল, তাই তার বিশ্বাস অনুযায়ী তিনি আজীবন খারাপ কাজ করে গেলেও দিন শেষে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর আল্লাহ মাফ করে দিবেন। তিনি এই থিওরিতে বিশ্বাসী। প্রশ্ন ফাঁসে টাকাগুলো তিনি শুধু ধর্মের কাজেই ব্যবহার করেছেন। কতটা হৃদয় বিদারক! এত এত টাকা ইনকাম করে, অথচ তার বাড়িঘর দেখলে মনে হবে এই জন্য এইমাত্র সন দিয়ে বানিয়েছে। হালকা ঝড় আসলেই ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, একদম কুড়েঘর বললেই চলে। প্রাচীনকালে মানুষ যখন টাকা পয়সা ছিল না, ইট বালু ছিল না, তখন মানুষ ঠিক এরকম ঘর বাড়ি বানিয়েই থাকতো মনে হচ্ছে। আহাহা, কত ভালো মানুষ! তার ব্যবসার টাকা দিয়ে তিনি একটা ঘর পর্যন্ত বানায়নি, বানিয়েছেন বেশ কয়েকটি মসজিদ। আর সেই সব মসজিদে গিয়ে তিনি মাঝে মাঝে খতিবগিরিও করে আসেন। এছাড়াও দিয়ে আসেন মানুষদেরকে হেদায়েতি বাণী। না জানি তার কথা শুনে কত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ চাচাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। চাচার আত্মার মাগফিরাত কামনা করছি, আমিন।